ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিনের পর থেকে আসলে তার দেশ ছেড়ে চলে যাওয়ার খবর যখন চাওয়া হয়, তারপর থেকে আসলে তার দলের অর্থাৎ শেখ হাসিনা সরকারের বিভিন্ন নেতাকর্মী, এমপি, মন্ত্রী থেকে শুরু করে মাঠ পর্যায়ের যে পুলিশ সদস্যরা খুবই আলোচনায় ছিল, তারা কিন্তু আসলে গা ঢাকা দেন। এক পর্যায়ে আসলে কেউ কেউ বিদেশে পালিয়ে গেছেন বলেও আমরা জানতে পারি, এবং সর্বোপরি আসলে আলোচনায় থাকা ব্যক্তিবর্গদের সন্ধান করতে থাকায় অনেকে কিন্তু আসলে আত্মগোপনেও চলে যান বলে আমরা জানতে পারি। এবং এই খবর যখন চারদিকে ছড়িয়ে পড়ছিল, তখনই সেনা প্রধান একটি বক্তব্য দেন গত মঙ্গলবার। তিনি কিন্তু বলেছেন যে তাদের হেফাজতে কিন্তু অনেক নেতাকর্মীরা আছেন, এবং সেনা প্রধানের এই বক্তব্য যখন আসলে তিনি দিয়েছেন, সেই বক্তব্য অনুসারে অনেকে আলোচনা শুরু করেন যে সেনাবাহিনীর আশ্রয়ে কারা আছেন বা কতজনকে তারা আশ্রয় দিয়েছেন। এই পরিপ্রেক্ষিতেই কিন্তু আইএসপিআর থেকে আজকে সকালে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, এবং সেই বিজ্ঞপ্তিতে আসলে কতজন সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছিল এবং কতজন এখন পর্যন্ত আছে, সেই সব বিষয়ে তারা জানিয়েছেন। আমরা একটু বলে রাখি যে যখন আসলে শেখ হাসিনা যখন পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছিল, তারপরে কিন্তু আইন শৃঙ্খলা যে পরিস্থিতি সেটি কিন্তু অবনতি হয়েছিল, এবং তারপরে বিভিন্ন পর্যায়ে আসলে অরাজকতাও সৃষ্টি হয়েছিল বলে আমরা দেখতে পেয়েছিলাম। এবং তারপর আসলে সেই মুহূর্তে প্রাণ রক্ষার্থে প্রাণনাশের আশঙ্কায় কিন্তু সেনাবাহিনীর কাছে আশ্রয় প্রার্থনা করেছে 626 জন বলে আইএসপিআর থেকে পাঠানো সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এবং সেখানে কিন্তু জানানো হয়েছে যে যারা সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন, তাদের মধ্যে 24 জন রাজনৈতিক ব্যক্তি, 5 জন বিচারক, আর 19 জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, 28 জন পুলিশ কর্মকর্তা এবং 487 জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরাও কিন্তু আসলে সেনাবাহিনীর কাছে প্রাণনাশের আশঙ্কায় আশ্রয় গ্রহণ করেছিল। এবং এছাড়া তাদের পরিবারের স্ত্রী কিংবা সন্তানরা মিলে 51 জন, মোট 626 জন বাংলাদেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় গ্রহণ করেছিল বলে আইএসপিআর থেকে পাঠানো সেই বিজ্ঞপ্তিতে কিন্তু তারা জানিয়েছিল। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এই পর্যায়ে একটু বলে রাখি যে যখন আসলে আইন শৃঙ্খলা অবস্থা যখন অবনতি হয়েছিল, তারপরেই কিন্তু এক পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে, এবং শপথ গ্রহণেরও কিছুদিন কিন্তু আসলে আইন শৃঙ্খলার অবনতিই আমরা দেখতে পেয়েছিলাম। আইন শৃঙ্খলা অবস্থা কিন্তু উন্নতি হওয়া শুরু করে তারও কিছু পরে, এবং এই মুহূর্তে বলা যায় যে আমরা যতটুকু জানি, ইতোমধ্যে দেশের প্রায় সবকটি থানা তাদের কার্যক্রম শুরু করেছে, এবং এখন অনেকটাই আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে। এমন পরিস্থিতিতে আজ সকালে আইএসপিআর থেকে পাঠানো সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন পর্যন্ত তাদের কাছে আশ্রয় নেওয়া ব্যক্তির সংখ্যা 626 জন হলেও এখন অবশিষ্ট আছে মাত্র 7 জন। এছাড়া 615 জন কিন্তু নিজ উদ্যোগেই তাদের কাছ থেকে চলে গিয়েছে, এবং 4 জনকে তারা বিভিন্ন মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের কাছে সোপর্দ করেছে। এবং এখন আসলে যে 7 জন রয়েছে, তারা আসলে পরিবার পরিজন নিয়ে তাদের কাছে রয়েছে। তবে এই 7 জন কারা, সেটাও কিন্তু আসলে পরিষ্কার করে বলা হয়নি। সেটা আসলে আইএসপিআর থেকে পাঠানো সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই 7 জন কারা এবং তারা আসলে এখন কোথায় আছে, সবকিছুই কিন্তু নিকটস্থ সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়, সেখানে কিন্তু আসলে তারা